বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা শুরু হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা মনে করেছিলাম 17 বছর আওয়ামী লীগের নির্যাতনে যারা নির্যাতিত হয়েছে, বিএনপি, জামাত ইসলামী সহ এদেশের তৌহিদি জনতা মিলেমিশে একাকার হয়ে এদেশটাকে গঠন করবে, দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত দেশ গঠন করবে। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই যে ন্যারেটিভ তৈরি করার কারণে আওয়ামী লীগ এই জাতিকে বিভক্ত করেছিল, ইন্ডিয়ান বয়ান তৈরি করেছিল, রাজাকার যুদ্ধাপরাধী বয়ান তৈরি করেছিল, সেই বয়ান আবার একটি দলের মুখ থেকে উচ্চারণ হতে লাগলো, ঠিক কিনা? আমরা আরো লক্ষ্য করলাম, শুধু হাসিনা পালাইছে, তার 300 এমপি পালাইছে, কিন্তু জায়গাগুলো অন্য আরেক চেহারার লোকরা দখল করেছে। আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের দোসররা যা করত তারা ঠিক তাই শুরু করেছে। প্রিয় ভাই সাহেব, এরপরে আমরা ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বারবার বৈঠক করে একটা জিনিস ক্লিয়ার করতে চাইল যে আমরা এই দেশটাকে বাংলাদেশপন্থী রাজনীতিবিদরা গঠন করতে চাই। আওয়ামী লীগ ও হচ্ছে ইন্ডিয়ান পন্থী রাজনৈতিক দল। আওয়ামী লীগ ইন্ডিয়ান থেকে বারবার আসে, দুর্নীতি, লুটপাট, হত্যা, দর্শন, আলেম ওলামা নির্যাতন করে আবার ইন্ডিয়ায় পালায় যায়। ইউনূস আমাদের আলেম ওলামা, বিএনপি এবং বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে নিয়ে বলল আমরা বাংলাদেশটাকে গঠন করতে চাই। তিনি কয়েকটা কমিশন গঠন করলো, ঠিক কিনা? কমিশন গুলো দীর্ঘদিন এদেশের 34টি নিবন্ধিত বড় ছোট ডান বাম মধ্য রাজনৈতিক দলের সাথে মিটিং করলো। আমরা কি দেখলাম? মিটিং করার পরে 3 মাস পরে একটা দল এসে বলল সংস্কার কার্যকর হবে কিনা আমরা ডিসিশন নেব। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের কথা, ফ্যাসিস্টের কথা। আপনি ক্ষমতায় যাবেন কিনা দেশের জনগণ নির্ধারণ করবে। আপনি ক্ষমতায় যাওয়ার আগেই স্থায়ী কমিটির মিটিং করে বলেন যতই সংস্কার করুক আমরা ক্ষমতায় যাইয়া এটা বাস্তবায়ন করব না। মানে কি? আপনি ক্ষমতায় যাবেন গ্যারান্টি কোথায় পেয়েছেন? আপনি প্রথম স্থানীয় সরকার নির্বাচন দিতে দেন নাই, আপনি ইউনিভার্সিটির নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছেন, পারেন নাই। 2-1টা নির্বাচন যখন হয়েছে আমি তো মনে করি আপনারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন চাবেন না। আপনারা বলেছেন পিআর আমরা বুঝি না। আমাদের সবাই মনে আছে এই চালনায় 2001 সালে আমি আমাদের সাংগঠনিক ছিলাম, আমরা তখন মিছিল করতাম, দেখেছি আপনাদের কার্যক্রম। আপনারা 1996 সালে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একটি আদর্শ, একটি মডেল, প্রফেসর গোলাম আজম সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা যখন দিয়েছিল আপনারা বলেছেন নিরপেক্ষ তো শিশু আর পাগল হয়, ঠিক না? পরবর্তীতে এই তত্ত্বাবধায়কের জন্য কান্নাকাটি করা লাগছিল এবং বলছিলেন তত্ত্বাবধায়ক দাও, তত্ত্বাবধায়ক দাও, কিন্তু আওয়ামী লীগ ওইটা হজম করেছিল। আবার যখন জামাত এদেশের মডেল, রাজনীতিতে নির্বাচনে আদর্শে মডেল, আবার যখন পিআর পদ্ধতি আনছে আপনারা কইতে আছেন পিআর বোঝেন না। বুঝবেন ঠিকই, ইন্ডিয়ার মাই খাইলে তাহলে পিআর বুঝবেন। আপনার মুখ থেকে কেমনে মোদির ভাষায় কথা বের হয়, আপনাদের মুখ থেকে কেমনে হাসিনার ভাষায় কথা বের হয়। আপনারা বলেছেন বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, এই কথাটি ছিল হাসিনার আর ইন্ডিয়ার। এদেশের মুসলমানকে ইন্ডিয়া বলেছিল রাজাকার, মৌলবাদী, জঙ্গি, সেই কথাই আপনারা বলা শুরু করেছেন। মানুষ আর সদু না, গ্রাম্য ভাষায় সাইদি সাহেব কইত, নির্বাচন আসলে টুপি পয়রা রাস্তায় আসেন আর মসজিদে আসেন, আর নির্বাচনের পরে কোন আমরা শরিয়া আইন চাই না। হাসিনা যা করছে ঠিক আপনি কেমনে লজ্জা শরম তো থাকার কথা 2 মাসের মাথায় কথাগুলা কেমনে বলেন? ভাইরা আমার, আমি কথা শেষ করব, আমাদের নমিনি কথা বলবেন। পিআর মানে হচ্ছে বিশ্বের গণতান্ত্রিক 93টা দেশে পিআর আছে। পিআর মানে হলো 300 আসনের
একটা দল যদি 1% ভোট পায় সে 3টা আসন পাবে। কয়টা পাবে? বাংলাদেশের চরমোনাই বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, ওই বাম বলেন, সব দলে কিন্তু অনেক 2, 4, 5 জন ভালো লোক আছে, ওদের 2-3% ভোট কিন্তু আছে। তো সব দলের ভালো লোকগুলো যদি সংসদে যায়, ওনাদের সমস্যা হইলো মমতাজ মার্কা এমপি আর হবে না। মমতাজ দিয়ে গান গাওয়ানোর জন্য পিয়ার মারতে চায় না। ভাই সমস্যা কোথায়? এখন বলেন পিয়ারে পলিটিক্যাল ফেসিস্ট, পার্টি প্রধানের ফেসিস্ট হবে, হইলে আপনার হইতে পারে দাঁতের টাকা দিয়া নমিনেশন কেনা লাগে, অন্য কোন দলের হবে না। সুতরাং পিয়ার আরেকটি কথা, জুলাইয়ের নির্বাচন, জুলাই সনদ অবশ্যই কার্যকর করতে হবে, নাইলে ৭৫-এ একটা বিপ্লব হয়েছিল, ২৪-এর বিপ্লব আবার বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগ জাতিসংঘের ওখানে জুলাইকে সন্ত্রাসী বলেছে, ঠিক কিনা? জুলাই সনদ, আমার কথা শেষ করছি এখানেই, জুলাই সনদ যদি কার্যকর না হয়, এই সমস্ত সব মানুষকে আবার জুলাই সন্ত্রাসী বলে সবাইকে আওয়ামী লীগ যদি কোনোদিন ইন্ডিয়ার সহযোগিতায় ক্ষমতা আসে ফাঁসির কাস্টে ঝুলাবে। আমরা এই 5টা দাবি কার্যকর হওয়া ছাড়া নির্বাচন করব না, করতেও দিব না। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, ওরা আমাদেরকে আটকাইতে চায়, ওরা যত আমাদেরকে আটকাবে তত বাংলাদেশ জামাত ইসলামী তত দ্রুত এগিয়ে যাবে। নদীর স্রোতকে যদি আটকানো হয়, নদীর স্রোতের গতি তত বেড়ে যায়, শুধু গতি বেড়ে যায় না, সেখানে বিদ্যুতের সৃষ্টি হয়। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আটকানো হয়, যে বিদ্যুতের সৃষ্টি হবে, সেই বিদ্যুতের তড়িৎ গতিতে তাদের ধ্বংস করে দেওয়া হবে, তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পটিয়াঘাটা উপজেলা শাখার সম্মানিত আমির, খুলনা এলাকা সভার আগামী জাতীয় সংসদ সদস্য হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি আসনে লড়বেন, জননেতা মাওলানা শেখ আবু ইউসুফ ভাই। আমি মাওলানা শেখ আবু ইউসুফ ভাইকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। নারায়ণ তাকবীর, জামাত ইসলামী, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারা বাংলাদেশে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জাকুববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হিন্দু ভাইদের জন্য আমার প্রাণ ঢালার শুভেচ্ছা আর অভিনন্দন। প্রিয় ভাইরা, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? 5 দফা দাবি আদায়ের জন্য। বলতে আমার লজ্জা লাগে, জুলাই বিপ্লবের পর এই দেশের জামাত আবার আন্দোলনে নামবে এটা আমরা মনে করি নাই, কিন্তু আমাদের এই সরকার একটি গোষ্ঠীর সাথে আমেরিকাতে বসে কি যেন একটু পিটিশ করেছে, এরপরে ঐক্যমতের সরকার বসা হয়, কিন্তু আলোচনা আর তার প্রতিফল আমরা দেখতে পাই না। তাই আমরা আজকে 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি।
রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। আপনারা রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রথম দাবিটা কি? জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন চাই। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? সুতরাং কেন মানতে গড়িয়েছি করছেন? আপনার পিছনে কে আছে আমরা জানতে চাই। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা চাই এই দেশে যেমন কেয়ারটেকার নির্বাচন সরকারের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, ছিল জামাতের একটা থিম, জামাতের একটা চিন্তার ফসল, যেটা আপনারা আগে বুঝতেন না, পরে কিন্তু তার জন্য অনেক কান্নাকাটিও করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সর্বক্ষণ সর্বদা সবসময় জনগণের কথা মাথায় রেখে কথা বলে, জনগণের কথা মাথায় রেখে কাজ করে। সুতরাং এই যে আমাদের পিয়ার নির্বাচনের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই পিয়ার নির্বাচন এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পিয়ার যারা চায় না, কেন চায় না জানেন? আমাদের দেশে একটা প্রচলন আছে, মানে কোন রকম আপনার কি করে মই দিয়ে ছাদে ওঠে, ছাদে উঠার পর মই ফেলে দেয়। অর্থাৎ বিগত দিনগুলো আমরা দেখেছি, এই বিগত সরকার এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যে ক্ষমতায় যাওয়ার পর কিন্তু নামার কথা ভুলে গিয়েছিল। দীর্ঘ 17টি বছর অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে তাকে কিন্তু এই দেশ ছাড়তে হয়েছে। সম্মানিত ভাইরা, যারা বলেন যে আমরা পিয়ার বুঝি না, আমি তাদেরকে বলতে চাই, পিয়ার বুঝবেন, কিন্তু এই ঠেলার দিকে আপনারা যেন না। আসুন, আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি এই বাংলার 18 কোটি জনগণের জন্য, আমরা আসুন আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আমরা সর্বস্তরে সকল দলে ঐক্যমতের ভিত্তিতে আমরা সরকার গঠন করব। কোন একক সরকারকে আর স্বৈরাচার হতে দেব না। সুতরাং আপনাদেরকে এখন আমরা মিছিলে যাব, বিক্ষোভ মিছিল করব, সমাবেশে আমি এখন কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে সারিবদ্ধভাবে অংশগ্রহণ করবেন, কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।